ব্যাংক খাত নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। সাকিব, সকালে গভর্নর ব্যাংকিং খাত নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, এ বিষয়ে যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত আপনি জানান। সকালে গভর্নর যে একটি সেমিনারে কথা বলেছিলেন, সেখানে আসলে গভর্নর বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। ব্যাংকিং খাতে অতীতে যেই ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। বর্তমানে আসলে যে একটা চ্যালেঞ্জ রয়েছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন। গভর্নর মূলত কথার মধ্যে ছিল যে উনি আলোচনা করেছেন যে আমাদের যে শিল্প খাত, এই শিল্প খাতে আসলে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে ব্যাংক খাত থেকে যেই দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয় এটি মূলত ব্যাংক খাতের কাজ নয়, এটি হচ্ছে দেশের শেয়ার বাজার এবং হচ্ছে বন্ড মার্কেটের কাজ। কিন্তু আমরা আসলে আমাদের যেই শেয়ার বাজার এবং আমাদের যে বন্ড মার্কেট, সেই বন্ড মার্কেট এবং শেয়ার বাজারকে শক্তিশালী করতে পারিনি। সেই খাতগুলোতে আসলে আমরা গুরুত্ব দিতে পারিনি, যার কারণে হচ্ছে আমাদের ব্যাংক খাত নির্ভর হতে হয়েছে আমাদের শিল্প খাতকে। যার কারণে ব্যাংক খাত থেকে আসলে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছে। আপনি জানেন যে এখন বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 6 লাখ কোটি টাকার বেশি। এই যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, প্রায় 37% মোট বিতরণ করা ঋণের যেই খেলাপি ঋণ, এই খেলাপি ঋণ মূলত হচ্ছে ব্যাংক খাতে নির্ভর যদি না হতো, হয়তো সেটি এত পরিমাণ খেলাপি ঋণ আসলে ব্যাংক খাতে হতো না। গভর্নর বলেছেন এ খাতে সুশাসনের অভাবে আসলে বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়েছে। তিনি বলেছেন যে বিগত সরকারের সময় আমরা দেখেছি ব্যাংক খাতে এক ধরনের পরিবারতন্ত্র আমরা দেখতে পেয়েছি। সেই পরিবারতন্ত্রের কারণে অর্থাৎ কয়েকটি পরিবারের কাছে আসলে দেশের ব্যাংক খাত জিম্মে ছিল, যার কারণে আমরা এমনও ঘটনা দেখেছি যে একটি বা দুটি ব্যাংকের মোট যে আমানত ছিল, সে আমানতের 98% তারা নিয়ে গেছেন। অর্থাৎ ব্যাংকের যেই মালিকপক্ষ ছিল তারা ঋণের নামে লুটপাট করেছেন। তারা সেটি এখন সেই যে ঋণ নিয়েছেন সেটি এখন খেলাপিতে পরিণত হয়েছে। সেই ঋণ এখন ব্যাংক পাচ্ছে না। এমন 5টি ব্যাংকে কিন্তু সরকার একীভূত করেছে, বাংলাদেশ ব্যাংকে একীভূত করতে হয়েছে। তিনি বলেছেন যে ব্যাংক খাতে যে পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র যদি ভবিষ্যতে আবার যদি থাকে তাহলে এরকম লুটপাট চলতে থাকবে। তিনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়টি নিয়ে তিনি আজকে কথা বলেছেন সেমিনারে। তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটি, সেটি যদি ভবিষ্যৎ রাজনৈতিক সরকার যদি সেটি কোনোভাবে অনুমোদন না করে, তাহলে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন বা হচ্ছে এটি অনুমোদন না হলে ভবিষ্যতে আবার ব্যাংক খাতে লুটপাট ফিরে আসতে পারে। তিনি একটি শঙ্কা প্রকাশ করেছেন, বলছেন যে এই যে বিগত 16 বছর শেষে বাংলাদেশ ব্যাংক এখন যে স্বাধীনভাবে কাজ করছে, এই ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। মতিঝিল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব।